নিয়ে আপনি একটি গান গেয়েছেন, এটা কেন গেয়েছেন বা কি ইচ্ছে থেকে? দেখুন, সবাই কোনো না কোনোভাবে প্রতিবাদ করতেছে ছাত্রদের উপর যে হামলা, তাদের যে দাবি। তাই আমি চিন্তা ভাবনা করলাম আমি গানে গানে মানুষের কাছে কিছু প্রতিবাদমূলক কথা বলবো, এবং আপনারা আমার গানটা শুনবেন। প্রতিটা গানের লাইন মনে করেন আমার কিছু লেখা, আরেকজন কিছু গান লেখা ছিল, দুইজন মিলে গানটা আমরা এক জায়গাতে আর কি কম্পোজ করে পড়া আর কি। যে গানের কথা এবং গানের বর্তমান সময়ে শুধু এইটা না, আপনারা দেখেছেন অতীতেও কোনো মনে করেন বাংলাদেশে কোনো সমস্যা হয়েছে, সেই টাইমে কিন্তু প্রতিটা গানই প্রতিবাদমূলক একটা করে গান করেছিলাম। এবার তো আমার মনে হয় না আমি পৃথিবীতে জন্ম হওয়ার পরে যে আমরা ৭১-এর যুদ্ধের কথা শুনেছিলাম, যুদ্ধ দেখিনি, আরে সেরকম একটা যুদ্ধ দেখলাম। যে তার পরিপ্রেক্ষিতে মনে করেন গানটা আর কি প্রতিবাদমূলক গানটা আমি করেছিলাম। আচ্ছা, আমরা যেটা জানতে চাচ্ছি যে আপনার এই গান প্রসঙ্গে বা বিভিন্ন যখন বাংলাদেশে বিভিন্ন আন্দোলন হয় বা বিভিন্ন সংগ্রাম হয়, তখন আপনি একটু প্রতিবাদমূলক মানে পদক্ষেপ নেন। বা এবার আমরা দেখেছি যে অনেক সেলিব্রিটি যারা রয়েছে, ক্রিকেটার রয়েছে, তারাও কিন্তু কথা বলেনি। সেই তাদের থেকে আপনি কথা বলেছেন। এর থেকে আমরা পাবলিক কমেন্টস যেগুলো দেখেছি, অনেকে বলেছে যে বিজনেসম্যান যে ক্রিকেটার রয়েছে বা ব্যবসায়ী ক্রিকেটার বা তথাকথিত যে আর্টিস্ট বা অভিনেত্রী, তার থেকে হচ্ছে আমাদের সহজ সরল বা অশিক্ষিত হিরো আলমও অনেক বেটার, যারা শিক্ষার্থী রয়েছে তারা। তো এইটা আপনি কিভাবে নিচ্ছেন? দেখুন, আপনি যে সমস্ত খেলোয়াড় বলেন, ক্রিকেটার বলেন, ব্যবসায়িক বলেন, তারা কিন্তু একটা দলের সাথে জড়িত। তারা কেউ না কেউ কোনো দলে আছে, কোনো একটা রাজনীতিতে জড়িত আছে। তারা হয়তো সেই হিসেবে দলকে ভালোবাসাতে কোনো কথা বলেনি। আবার ব্যক্তিগত দল আপনি একজন মনে করেন যে আমি একজন সাধারণ পাবলিক হিসেবে বের হয়ে আছে, এই মুহূর্তে আপনি সবাইকে মনে করেন আমরা দেশের জ্বালাও পোড়াও চাই না, আমরা শান্তি চাই। শান্তি শৃঙ্খলাভাবে আপনারা কথা বলে মাঠে আসে নাম নেন, তাহলে এতটা কিন্তু হতো না। কারণ দেখেন, যে ক্রিকেটার বলেন, যে ব্যবসায়ী বলেন, তারও কিন্তু একটা করে সন্তান আছে ধরে, সেই সন্তানে কিন্তু আজকে রাজপথে। তা রাজপথের সন্তান থেকে থাকে, তাদের দাবি যাতে মনে করেন এত বড় না হয়। তারা কিন্তু সেই যেহেতু দলে জড়িত, তার ইচ্ছে করলে কিন্তু নেত্রীর সাথে বসে কিন্তু এটা অতি আরও আগে যখন গণ্ডগোল করে পরদিন একদিন পরে তারা সময় নিতে পারতো। সেই কিন্তু আলোচনা একটু বসলোই, দেশ একটু শান্ত হয়েছে। আরও 2-3 দিন আগে বসতো, তাহলে মনে হয় না অনেক মায়ের বুকটা খালি হইতো। কিন্তু যারা চুপচাপ ছিল তারা যদি বুঝতো আজকে তাদের সন্তান হারাইতো, তাহলে বুঝতো আসলে আমরা চুপ করে থাকি কতটা ক্ষতি করেছি। আচ্ছা, তারা প্রতিবাদী নয় কেন? আপনারা যখন একই সাথে কাজ করছেন, বাংলাদেশের আমরা অভিনেত্রী যারাই রয়েছেন, বিশেষ করে চলচ্চিত্রে যারা কাজ, তাদের কখনোই দেখি না যে বাংলাদেশের কোনো সংকটে তারা এসে কথা বলেন। কিন্তু তারা অন্যান্য সময়ে বিভিন্ন কথা বলেন। তো এটা কিভাবে দেখছেন? তারা দলীয় মানে একটা কথায় যদি আমরা বলি